এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির আজকে সূরা আত-তাকাসুর এটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আত-তাকাসুর এটা পবিত্র কোরআনের 106 নং সূরা। সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টি। আয়াত সংখ্যা 8টি। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কা, এই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। কোন কোন বর্ণনায় বলা আছে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু গ্রহণযোগ্য এবং প্রাধান্যপ্রাপ্ত বক্তব্য হচ্ছে এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার বিষয়বস্তু কি? সূরার বিষয়বস্তু হচ্ছে মানুষকে সচেতন করা, সতর্ক করা। বিগত জুমার আলোচনায় আমি বলেছিলাম, সেখানে সূরা আসরের তাফসীর সংক্ষিপ্ত তাফসীর করেছিলাম। সেখানে মূল বিষয়বস্তু ছিল সময়ের মূল্যায়ন যেন মানুষ করে। সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝানোর জন্য প্রথমেই সময়ের কসম খেয়েছিলেন। এটা কেমন যেন আল্লাহ তাআলা পুরা সমুদ্রকে ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সূরা আসরের সংক্ষিপ্ত মর্ম বলতে হইলে এটাই বলতে হয়, সূরা আসর যেন সমুদ্র ঝিনুকের ভিতরে ঢুকে গেছে। তো সূরা আসরের মানুষকে সচেতন করা এবং দিক নির্দেশনা দেওয়া আল্লাহর পক্ষ থেকে, যে এই জিনিস করলে মানুষ সফল, এগুলো করতে না পারলে বিফল। ঠিক সূরা আসরের আগের সূরা হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষের করণীয় সম্পর্কে এবং মানুষের স্বভাবজাত অভ্যাস সম্পর্কে আলোচনা করছেন। মানুষের কি অভ্যাস, কি স্বভাব, এটা নিয়ে আলোচনা করছেন এবং এর পরিণতি কি, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে এই সূরায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, এমনটি তোমাদের জন্য কখনো উচিত নয়, তোমরা অচিরেই এটা বুঝতে পারবা যে এটা তোমাদের জন্য উচিত ছিল না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর এটা তোমাদের জন্য কখনোই উচিত নয়, তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই তোমাদের জন্য উচিত ছিল না এটা, নিশ্চিত তোমরা তা জানতে পারবে। লা তারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, মানে একেবারে সচক্ষে, চাক্ষুষ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই হচ্ছে সূরার সংক্ষিপ্ত অনুবাদ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি, এ বিষয়ে আল হিদায়া ইলা বুলুগিন নিহায়া তাফসীরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কিতাব, আল হিদায়া ইলা বুলুগিন নিহায়া, সেখানে একটা বর্ণনা আনা হয়েছে যে বনি আব্দে মানাফ এবং বনি সাহাম, মদিনায় দুইটা গোত্র ছিল মুসলিম, তারা সকলেই মুসলমান হয়েছে। একটা গোত্রের নাম বনি আব্দে মানাফ, আরেক গোত্রের নাম বনি সাহাম। কিন্তু যেহেতু তারা জাহিলি যুগ থেকে, জাহিলি প্রথা থেকে সদ্য মুসলমান হয়েছে, তাদের ভিতরে ওই যুগের কিছু স্বভাব তখনও ছিল। কেমন? তারা ফখর করত। এই দল গোত্রের লোকরা বলতো যে আমাদের লোকবল বেশি, আমাদের মাঝে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা এতগুলো বেশি, তোমাদের চাইতে বেশি। ওই গ্রুপ জীবিত মানুষ দ্বারা নিজেদের ফখরে জিততে না পেরে তারা শেষ পর্যন্ত বলতো যে আমাদের মহল্লার যে কবরস্থান, এই কবরস্থানে তোমাদের চাইতে আমাদের গোত্রের লোক বেশি দাফন করা হয়েছে। তো তাদের ফখর এবং গৌরব করা, কোন দিক থেকে গৌরব এবং ফখর করবে, অহংকার প্রকাশ করবে, কোনো কিছু না পায়া
শেষ পর্যন্ত তারা কবরস্থানে যায়, কবরে তাদের মৃত ব্যক্তিদের সংখ্যা নিয়েও কি করতো, খবর করতো যে আমাদের মৃতের সংখ্যা এই কবরস্থানে বেশি। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আত-তাকাসুর নাযিল করেন। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে গাফিল করে দিয়েছে বা তোমাদের অন্তরের মধ্যে চেপে বসেছে আত-তাকাসুর। তাকাসুর কি? কাসরাতুন মানে বেশি, অধিক। তাকাসুর মানে প্রতিযোগিতামূলক বেশি। যে একজনকে দেখলাম, আমার বাড়ির পাশে একজন এক ছাদ দিয়ে বিল্ডিং করছে। তাকাসুর হচ্ছে আমি তারটা দেখে প্রতিহিংসামূলক আমি চিন্তা করবো যে ওর চাইতে আমি বড় করুম, আর ওরটা শেষ হোক, আমার আরো বড় চাই। আমার পাশে একজন এটা করছে, ওইটা দেখে আমি করবো যে আমার আরো লাগবে। তো এইভাবে প্রতিযোগিতামূলক বেশি বেশি, কত বেশি অর্জন করা যায়, এই যে একটা বেশির আকাঙ্ক্ষা, এইটা আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে এটা চেপে বসছে, তোমাদেরকে প্রাচুরদের ধন সম্পদের লালসা গাফিল করে দিয়েছে। আলহাকুম অর্থাৎ তোমাদেরকে আখিরাত থেকে, হালাল থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে। কিসে? আত-তাকাসুর, বেশি, অধিক, আরো চাই, আরো চাই, আরো চাই, এই মানসিকতা। মুফাসসিরিনে ইকরাম এখানে বলেন তাকাসুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্পদ, অধিক পরিমাণে সম্পদের লালসা এবং অধিক সন্তান এবং বংশবৃদ্ধির লালসা। বংশবৃদ্ধি, অধিক সন্তান গ্রহণ করা এটা সওয়াবের কাজ যদি নিয়ত ঠিক থাকে। কিন্তু যদি এই নিয়ত থাকে যে আমি অমুকের চাইতে প্রভাবশালী হবো, ওরে সাইজ করবো, এরকম নিয়তে যদি বংশবৃদ্ধি করে, এইটার কথা আল্লাহ বলছেন এটা কি গুনাহের কাজ, খারাপ। এটা কত বড় ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়, এটা আল্লাহ তাআলা আয়াতে সূরার সামনে আলোচনা করবেন। মানুষের ভিতরে এটা একেবারে স্বভাবজাত বিষয়, কেউ বলুক না বলুক, স্বীকার করুক আর না করুক, আমরা স্বাভাবিকভাবে বলি যে আল্লাহ অনেক দিছে, আর দরকার নাই। বলে না অনেকেই আল্লাহ অনেক দিছে, আমার আর প্রয়োজন নাই, লাগবে না, হয়েছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। পরক্ষণে যদি তার সামনে একটা অফার আছে যে এখন যদি আমি $10 $100 বিনিয়োগ করি, মানে দুই এক দিনের ভিতরে আরো $100 লাভ করতে পারবো, সে কি করবে? দরকার নাই, এরপরে সামনে আসছে কি করি, বিনিয়োগ করে বলে। এটাই মানুষের স্বভাব। আল্লাহ তাআলা এটাই বলছেন আলহাকুমুত তাকাসুর। মুফাসসিরিনে ইকরাম তো এটাও বলছেন যে আলহাকুমুত তাকাসুর মানে তাকালুক, কালবুন মানে কুকুর, তাকালুক মানে কুকুরের মতো স্বভাব। মানুষের ভিতরে আধিক্য, বেশি বেশি অর্জন, বেশি চাই, আরো চাই, আরো চাই, এই স্বভাব এমন প্রভাব বিস্তার করে, কুকুরের যেমন স্বভাব আমি পাই আর না পাই, ওর কাছ থেকে ও ওইটার কাছে গেছে বা ও এটা করতেছে, ও পারো না পারো আমার লাগবে, আমি না পারলে অন্তত ওরে করতে দেবো না, আমিও না খাই যাবো। এইরকম একটা স্বভাব, জঘন্যতম স্বভাব মানুষের ভিতরে সত্তাগতভাবে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, ভিতরে আছে, কিন্তু এটাকে দমন করতে হবে, আছে বিদায় দমন করতে হবে। অবস্থাটা এমন, এক কবি সুন্দর করে বলছেন আরো আহলাল কুসুর ইযা উমাইতু। তো প্রেক্ষাপটটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, আধিক্যের, সম্পদ এবং প্রাচুর্যের লালসা, আধিক্যের লালসা তোমাদের উপরে চেপে পড়ছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা কেমন? হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি তোমরা কবরস্থানে চলে যাও, কবরে পৌঁছে যাও, মানে মারা যাও, সাহিত্য দাফন হয়ে যাও, এরপরেও তোমাদের মধ্যে কি থেকে যায়? মরার আগ পর্যন্ত প্রাচুর্য এবং আধিক্যের লালসা থেকেই যায়, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে, মৃত্যু পর্যন্ত এই লালসা দূর হয় না। শুধু কি তাই, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর পরেও আধিক্য, প্রাচুর্য, অহংকার, এই লালসা দূর হয় না। কেমন? কবি সুন্দর করে বলেন আরা আহলাল কুসুরি ইযা উমিতু বানাউ ফাওকাল মাকাবিরি বিসসুহুর, যে আমি তো দেখি আহলাল কুসুর মানে বিল্ডিং, বড় বড় বিল্ডিং এর মালিক, ধনাঢ্য ব্যক্তি যারা,
এদেরকে দেখি এরা প্রতিযোগিতা করে। কোন ক্ষেত্রে? এদের কেউ যখন মারা যাওয়ার পরে এখানেও তারা প্রতিযোগিতা করে যে তার কবরটা কত সুন্দর করে বানাইতে পারে, তার কবরে কত টাকা খরচ করে টাইলস করতে পারে, কত দামি ঘাস লাগাইতে পারে। এখানে বোঝা যাবে না, যদি ঢাকার দিকে যান বুঝতে পারবেন। মিরপুরে ওখানে থাকছি আমি, ওই আরজাবাদের পাশে দারুস সালাম থানায় বুদ্ধিজীবী কবরস্থান আছে। ওইখানে গেলে দেখা যায় কবরেও যে মানুষের আধিক্যের প্রতিযোগিতা, কবরেও যে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষের আছে, এই সমস্ত কবরস্থানে গিয়ে বুঝতে পারবে। এখানে বোঝা যাবে না, সেখানে প্রতিযোগিতা চলে। কে কার চাইতে ভালো করে কবর বানাইতেছে, কে কি করতেছে, হালাল হারামের কোনো বিচার নাই। এই প্রতিযোগিতা কবরের মধ্যে পর্যন্ত আছে। তো এত গভীর পর্যন্ত পৌঁছে গেছে। এইখানে হাদিস ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সহ মুফাসসিরিন ইকরাম বেশ কিছু হাদিস, এই দুই আয়াতের তাফসিরে বেশ কিছু হাদিস উল্লেখ করছেন। এক নম্বরে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, বনি আদম সন্তানের যদি দুইটি ওয়াদি বলা হয় উপত্যকা, ভূমি, খালি ভূমি, বিরাট এরিয়া, এরকম একটা পুরো চক ক্ষেত, এটা একটা ওয়াদি, বা এর চাইতে বড় ছোট হইতে পারে। এরকম বড় কোনো উপত্যকা যদি থাকে বনি আদমের, কয়টা? দুইটা। কেমন উপত্যকা? খালি না, সম্পদে ভরপুর উপত্যকা যদি থাকে। অন্য বর্ণনা আছে ওয়াদিয়ানে যাহাবিন, দুইটা স্বর্ণ ভর্তি উপত্যকাও যদি থাকে, তাহলে এরপরেও লায়াবতাগা থালিসান, মানুষের স্বভাব এত নিকৃষ্ট, সে এইরকম তৃতীয় আরেকটা উপত্যকা কামনা করবে। স্বর্ণ ভর্তি বড় বিশাল দুইটা উপত্যকাও যদি থাকে, তারপরেও সে কামনা করবে আরও একটা এরকম উপত্যকা আমার দরকার, এরকম আরও এক মাঠ ভর্তি, এক চক ভর্তি সম্পদ, স্বর্ণ আমার আরেকটা প্রয়োজন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, বনি আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত তার ভিতরে এই লালসা, প্রাচুর্য এবং আধিক্যের যে খাহেশ, এটা থাকবেই। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে আল্লাহর রাসূল বলেন প্রাচুর্য এবং অহংকারের একটা লালসা অন্তরে থাকতে পারে, কিন্তু এইটাকে যে দমন করে হারাম পথ থেকে বেঁচে, বা কখনো যদি ভুল হয়ে যায়, ভুল হলে যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। এই হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, সুনানে দারিমি, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসে বিরাট শিক্ষা। আল্লাহর রাসূল বলেন মানুষের অবস্থা এত কঠিন, এদের চাহিদা থাকবে, কিন্তু শেষ সুসংবাদ দিয়ে গেলেন যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তওবা করলে কেন ক্ষমা করবেন? তওবার প্রশ্ন আসলো কেন? সম্পদের আধিক্যতা কামনা করা, এটা কি কোনো গুনাহের বিষয় নাকি? গুনাহের বিষয় না, কিন্তু এত কঠোরতা কেন? সম্পদের আধিক্যতা, যখন মানুষ সম্পদের পিছনে যখন ছুটে হালাল দিয়ে শুরু করে হারাম দিয়ে শেষ হয়, যে শুধু সম্পদের লালসায় ছুটতে থাকে, আর এই লালসা হালাল হারামের বিচার তাকে আর করতে দেয় না, হারাম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য মুফাসসিরিন ইকরাম এই আলহাকুমুত তাকাসুরের ব্যাখ্যা এটাও বলছেন যে প্রাচুর্যের লালসা যে আসে, হারাম সম্পদের কামাইয়ের লালসা মানুষের ভিতরে চেপে বসে, এটা মানুষের ভিতরে থেকেই যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন তওবা যদি করে, যদি ফিরে আসে আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন, গ্রহণ করেন। যে কোনো ধরনের হারাম সম্পদ হোক, যে কোনো ধরনের হারাম উপার্জন, সুদ, ঘুষ, যে কোনো কিছু, সর্বপ্রকার হারাম সম্পদ, এগুলোর থেকে বিরত থাকা। আর হারাম সম্পদের একটা গুণ হচ্ছে এটা মানুষকে লোভ এবং লালসা বাড়াইতেই থাকে। হারাম সম্পদ মানুষকে লালসা এটা বাড়াইতেই থাকে, কখনো কমবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যদি তওবা করে ফিরে আসে
আল্লাহ তাআলা তওবাকারীর তওবা কবুল করেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। অন্য হাদিসের ভিতরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আরেকটি হাদিস উল্লেখ করেন মুসনাদে আহমদ থেকে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এই সময় ওহুয়া ইয়াকুলু আলহাকুমুত তাকাতুর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন আলহাকুমুত তাকাতুর। এই সূরা আল্লাহর রাসূল এই সূরাটি পড়তেছিলেন আলহাকুমুত তাকাতুর। তখন ওই সাহাবী সেখানে গেলেন, এই সূরা পড়তে শুনলেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা। তো আদম সন্তান, তার ভিতরে এত আফসোস, সম্পদ এবং লালসার এত ভয়াবহ পরিমাণের আগ্রহ তার ভিতরে, সে জিন্দেগি ভরা শুধু চিন্তা করে যে সে বলতে থাকে যে আমার কি আছে, আমার আর কি হবে, আমার আর কি হবে, আর কি সম্পদ আমি পাবো, আর কোনটা অর্জন করতে পারি। এইটা করতে করতে, এই জিকির করতে করতে তার সময় পার হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। আল্লাহর রাসূল বলেন, তুমি যেই সম্পদ, এই সম্পদ করতেছ, এত সম্পদের প্রাচুর্যতা এবং লালসার যে লোভ, এইভাবে যে ছুটছ, তোমার জন্য কি এই সম্পদ স্থায়ী হবে? এই সম্পদ কি তোমার জন্য থাকবে? কোনো উপকারে কি আসবে কিনা? হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। যেই সম্পদ তুমি অর্জন করো, এটার মধ্যে ওই সম্পদ তোমার, যেটা তুমি খাইছো, নিজে যেটা খাইছো ওইটা তুমি ভোগ করতে পারলা। ফাআফনাইতা, খাইছো মানে ওই সম্পদ তুমি ধ্বংস করে দিলে, শেষ, ওইটা আর কোনো কাজে আসবে না, শেষ। খাইছি মানে ওইটা শেষ। আও লাবিস্তা ফাআবলাইতা, তোমার যেই সম্পদ তুমি ব্যবহার করছো পরিধানের জন্য, কাপড় চোপড় পোশাক আশাক ব্যবহার করছো, ফাআবলাইতা, এটাকে তুমি পুরাতন বানায় ফেলছো, শেষ, এটারও মূল্য শেষ। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, অথবা ওই সম্পদই তোমার, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় সদকা করছো, দান করছো, ফাআমজাইতা, আর দান করার মাধ্যমে তুমি তোমার এই সম্পদকে বাকি রাখছো, স্থায়ীভাবে রেখে গেলা। মানুষ তার সম্পদ এই তিনটা ভাবেই ভোগ করতে পারে। এক নাম্বার, নিজে খায়, যেটা খায় শেষ। দুই নাম্বার, যেটা পরিধান করে, যা পরে শেষ। তিন নাম্বার, যেটা সদকা করে, দান করে, যেটা দান করে ওইটা তার জন্য স্থায়ী থেকে যায়। এছাড়া যা আছে তার সবই কি থাকে না, শেষ। এতটুকুই মানুষ ভোগ করতে পারে, এছাড়া বাদ বাকি কোনো ফায়দা মানুষের জন্য সম্পদে নাই। যা আছে সব রাইখে যাইতে হবে। অন্য হাদিসের ভিতরে আরও স্পষ্ট করে বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আচ্ছা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা থালাথাতুন, ইয়াতবাউল মাইয়িতা থালাথাতুন, তিনটি জিনিস মৃত ব্যক্তি রেখে যায় বা মৃত ব্যক্তিকে পিছে থাকে বা তার অনুসরণ করে। মানে হচ্ছে তিনটি জিনিস মৃত ব্যক্তি দুনিয়ায় রেখে যায়। ইয়াতবাউল মাইয়িতা থালাথাতুন ফায়ারজিউ ইথনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন, তিনটি জিনিসের দুইটি জিনিস সে দুনিয়ায় থুয়ে যায়। মানুষ যা কিছু অর্জন করে, যখন সে মৃত্যুবরণ করে, তার সব অর্জনের মৌলিক সারাংশ হচ্ছে তিনটা জিনিস, যার দুইটাই সে রাইখা যায় দুনিয়ায়, আর একটা নিয়ে যায়। দুইটা দুনিয়ায় রেখে যায় এবং একটা নিয়ে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, আচ্ছা, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটা জিনিস কি? এক নাম্বার, মানুষ দুনিয়ায় রেখে যায় তার সম্পদ, মালুহু তার সম্পদ, ওয়া আহলুহু দ্বিতীয়ত সে দুনিয়ায় রেখে যায় তার পরিবার পরিজন, সন্তান, বংশধর। তৃতীয় নাম্বার, সে দুনিয়ায় রেখে যায় ওয়া আমালুহু তার সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ, আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, সে যখন মারা যায় তার এই তিনটা অর্জনের মধ্যে দুইটাই দুনিয়ায় থাইকা যায়, দুইটা তার কোনো উপকারে আসে না, আসবেও না, শেষ। শুধু একটা তার সাথে যায়, সেটা হচ্ছে তার আমল। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার আমলটা তার সাথে থেকে যায়।
এটা তার সাথে থাকে। এখানে অন্য হাদিসের ভিতরে বর্ণনা আছে, আমল বিশেষ আকৃতি ধারণ করে কবরে উপস্থিত হয়, এমনকি কবরের আযাব থেকেও বাঁচায়া দেয় মাইয়িতকে। তো এই হলো সারাংশ এই আয়াত দুইটার ব্যাপারে। আরো বেশ কিছু কথা আছে, মুফাসসিরিনে কিরাম আর অনেক কিছু বলছেন এখানে। তো এত কিছু না বলে কয়েকটা হাদিস উল্লেখ করলাম, যার মধ্যে এই আয়াতের পূর্ণাঙ্গ বক্তব্য সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতরে প্রাচুর্য এবং ধন সম্পদের আধিক্যতা এত বেশি যে সে মৃত্যু পর্যন্ত এটা তার মধ্যে থেকে যায়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মরার পরেও কে কাদের চাইতে বেশি প্রাচুর্য দেখাইতে পারে কবরের মধ্যে, সেটা প্রকাশ করার চেষ্টা করে, এমন বিষয় ঘটে। অথচ মানুষের জন্য তার একটা জিনিস শুধু সাথে যাবে, সেটা তার আমল, আর কিছু যাবে না। সম্পদ এবং সন্তান এটা সে দুনিয়ায় রেখে যাবে। অন্য হাদিসের মধ্যে বললাম, আল্লাহ রাসূল বলেন, মানুষের লালসা সীমাহীন, স্বর্ণ ভর্তি, সম্পদ ভর্তি যদি দুইটা বিশাল বিশাল উপত্যকারও মালিক সে হয়, সে আরেকটা আশা করে। মানুষের পেট কবরের মাটি ছাড়া ভরে না, কিন্তু মানুষ যদি তওবা করে হারাম থেকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। এই হচ্ছে সারাংশ কথা। তো এই গুণগুলো মানুষের ভিতরে আছে, সবার ভিতরে। এখন অর্জন করার বিষয় হচ্ছে এটাকে তরল করে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা। এটাই হচ্ছে চূড়ান্ত মেসেজ। যদি তওবা না করি, ফিরে না আসি, তাহলে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে বলেন, কাল্লা সাওফা তা'লামুন, এই যে লালসার পিছনে দুনিয়ায় ছুটছ, এটা তোমাদের জন্য কখনো উচিত ছিল না, কখনোই উচিত ছিল না। এটা অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এরপরে আল্লাহ তাআলা আবারও একই কথা বলতেছেন যে হ্যাঁ, অতঃপর অবশ্যই তোমরা জানবা, তোমাদের জন্য দুনিয়ায় যেটার পিছনে ছুটছ, এটা যে উচিত ছিল না, এটা তোমরা আবার জানতে পারবে, অবশ্যই জানবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি জানতে পারতে, নিশ্চিত রূপে যদি তোমরা জানতে। এতটুকু কথার পরে একটা জিনিস অসম্পূর্ণ থাকে, যদি জানতাম তো কি করতাম? যদি জানতাম, আয়াতে এতটুকু আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তোমরা নিশ্চিত রূপে জানতা, মুফাসসিরিনে কিরাম বলেন, নিশ্চিত রূপে যদি জানতে পারতা যে হালাল হারামের বিচার না করে দুনিয়া প্রাচুর্যতার পেছনে ছুটলে এর পরিণতি যে কত ভয়াবহ হবে, এটা যদি নিশ্চিত জানতা, এর পরবর্তী অংশ হচ্ছে, তাহলে তোমরা কখনো আখিরাত ছেড়ে ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ছুটতা, কখনো আখিরাত ছেড়ে ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ছুটতে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাতারাবুন্নাল জাহিম। যারা হারাম হালালের বিবেচনা না করে আধিক্যতার পিছনে ছুটছে তো ছুটছে, এমনকি কবরে চলে গেছে, তাদের অবস্থা হবে লাতারাবুন্নাল জাহিম। এরা নিঃসন্দেহে অবশ্যই, জাহিম মানে জাহান্নাম, অবশ্যই এরা জাহান্নাম দেখতে পাবে। লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তারা জাহান্নাম দেখতে পাবে। মুফাসসিরিনে ইকরাম বলেন, এখানে আল্লাহ তাআলা লাতারাবুন্নাল জাহান্নাম অবশ্যই দেখতে পাবে, শুধু এতটুকু বলেন নাই, বরং এখানে আল্লাহ তাআলা কসমও খাইছেন, যেটা অন্যান্য হাদিস বিভিন্ন বক্তব্য থেকে এবং আরবি গ্রামার অনুযায়ী বোঝা যায়। এখানে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন যে হ্যাঁ, অবশ্যই তোমরা এরা কি করবে? জাহান্নাম দেখবে। থুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এরপরে আল্লাহ তাআলা একই কথা আবার রিপিট করলেন, থুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নাম দেখবে, তার মানে কেউ মনে করতে পারে দূরের থেকে হয়তো দেখবে না। থুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, একেবারে সচক্ষে চাক্ষুষ দেখবে। এর মানে হচ্ছে তাদেরকে একেবারে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, আগুন, এবং সে যখন একাকার হয়ে যাবে, তার শরীরের সাথে যখন আগুন লাগবে, এটার বর্ণনা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। একেবারে সচক্ষে নিশ্চিত রূপে নিজের চক্ষু দ্বারা সেটা যখন অনুধাবন করবে, এটা খুব বেশি দূরে না, অবশ্যই এটা সে করবে।
যদি হালাল হারামের বিবেচনা না করে প্রাচুর্যের পিছনে ছুটতেই থাকে, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তখন অবস্থা হবে, একদিকে জাহান্নামের আযাব ভোগ করবে, আযাবের ভিতরে হাউমাউ করতে থাকবে, চিৎকার করবে, চিৎকারের বিপরীতে তাদের বিপরীতের জবাব আসবে, দুনিয়ায় কি করছিলা, তোমাদের কাছে কি কেউ যায় নাই, নবী রাসূল যায় নাই, সতর্ককারী যায় নাই, কেন সতর্ক হবে না, কেন হালাল হারামের বিবেচনা করো নাই, হালাল রেখে হারামের পিছনে কেন ছুটছ, সতর্ক কি তোমাদেরকে করা হয় নাই? এই ব্যাপারে তখন তাদেরকে বলবে আর পিটানো হবে। এইভাবে জাহান্নামের ভিতরে তারা আযাব ভোগ করতে থাকবে, কঠিন থেকে কঠিন আযাব ভোগ করবে। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু যে এইটা যে তার অপকর্মের বিষয় তাকে বলা হবে আর জাহান্নামে আযাব ভোগ করবে এরকম না। লম্বা এক হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, আমি শুধু তার মূল সারাংশ বর্ণনা বলতেছি। একদিন হযরত আবু বকর ঘর থেকে বের হয়েছে, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে কি ব্যাপার, এই সময় তুমি ঘর থেকে বের হয়েছো কেন, এখন তো বের হওয়ার কথা। উনি বললেন, ক্ষুধার যন্ত্রণায় আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, মানে আমার পেটের খিদা আমাকে আমার ঘর থেকে বের করছে, খিদায় আর থাকতে পারলাম না, ঘরে খাওয়ার কিছু নাই। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তিনাকে জিজ্ঞাসা করলেন, তিনি একই কথা বললেন যে ক্ষুধার কারণে আমি ঘর থেকে বের হইতে বাধ্য হয়েছি। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমারও একই অবস্থা, আমারও একই অবস্থা, আমার ঘরেও খাবার নাই, আমি এই জন্যই ঘর থেকে বের হয়েছি। তিনজনে মিলে এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন, ভিতরে জবাব আসলো যে ওই আনসারী সাহাবী নাই, উনি কোথাও গেছে। কিছুক্ষণ পরে তিনি আসলেন, আসার পরে দেখলেন যে আল্লাহ রাসূল আসছেন, আবু বকর আসছেন, হযরত ওমর আসছেন। ওনাদেরকে মেহমানদারির আবেদন করলেন, ওদেরকে বসাইলেন, খেজুরের ছড়ি ভর্তি খেজুর সামনে এনে দিলেন। দুধওয়ালা ছাগল ছিল তার বাড়িতে, সে ছাগলের দুধ দহন করে সেই দুধ পান করাইলেন, এমনকি ছাগল জবাই করে ভুনা মাংস খাওয়াইলেন। কিছুক্ষণ আগেই ক্ষুধার্ত ছিল, এক সাহাবী আনসারী সাহাবীর মেহমানদারিতে সকলেই সিদ্ধ হলেন, ওনাদেরকে মেহমানদারি করাইলেন খুশি মনে, এবং তিনি অত্যন্ত খুশি হইলেন। হাদিসের ভিতরে আসছে ওই সাহাবী তখন বললেন, যখন এই তিনজনকে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের দুই সাহাবী হযরত ওমর এবং আবু বকরকে একসাথে যখন তার বাড়িতে মেহমান হিসেবে পাইছে, তিনি বললেন যে আজকের দিনে আমার চাইতে বড় মেজবান, মেজবান বলা হয় যার বাড়িতে মেহমান আসে তাকে বলে মেজবান, আমার চাইতে বড় ভাগ্যবান মেজবান আর এই দুনিয়ায় নাই। কারণ আমার বাড়িতে আল্লাহ রাসূল নিজে মেহমান হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর মেহমান হয়েছে, হযরত ওমর মেহমান হয়েছে, একসাথে ওনাদেরকে মেহমান বানানো এত বড় সৌভাগ্য এটা আর কারো হয় নাই, আমার হয়েছে। খুব খুশি হইলেন, খাওয়াইলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল, তুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। এই আয়াতের ব্যাখ্যায় যখন জিজ্ঞাসা করা হয় যে এইটার ব্যাপারেও কি প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা যে বললেন তুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম, পরকালে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে আল্লাহ যা দিয়েছিলেন সেটা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এটার ব্যাখ্যাটা কি কি উদ্দেশ্য? আল্লাহ রাসূল বললেন, এই যে তোমরা যা খাইলা, মেহমানদারি তোমাদেরকে করাইলো, যা খাইলা এইটা সম্পর্কেও প্রশ্ন করা হবে। এখানে তো অবশ্যই হালাল, অবশ্যই হালাল, এবং মেহমান হিসাবে খাইছে। অন্য হাদিসে আছে মেহমান অবস্থায় মেহমানরা খাইলে ওই দিন ওই খাবারের হিসাবে আল্লাহ নেবেন না। তারপর আল্লাহ বলছেন হিসাব নেই, এখানে না নেই, হালাল হোক আর হারাম হোক, এখানে তো হালাল কোনো সন্দেহ হয় নাই, আল্লাহ রাসূল খাইলেন। এরপরে বললেন যে এইটা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। কেন? হালাল খাইছো, অপচয় করছো কিনা? খাইছো তো হালাল, কিন্তু অপচয় হয়েছে কিনা সেদিকে কি খেয়াল রাখছো? জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য পরকালের সর্বোচ্চ মাত্রার পরকালের চিন্তা ভাবনা এবং আখিরাতের জবাবদিহিতার চিন্তা এবং মানসিকতা ভিতরে লালন করতে হবে। এটা না করতে পারলে কারো ভিতরেই চেঞ্জ আসবে না, অসম্ভব। মানুষ পরিবর্তন হইতে হলে আল্লাহ তাআলা এই ধারাবাহিকতায় কেন বললেন? প্রথমে বললেন মানুষের স্বভাবজাত অভ্যাসের কথা,
এরপরে বললেন এই অভ্যাসের পিছনে চলতে থাকলে তার পরিণতির কথা। এরপরে বললেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কেন বললেন? ধারাবাহিকতা আল্লাহ তাআলা বুঝাই দিলেন মানুষের ভিতরে এটা আছে থাকবে, আর এটা নিয়ে আসলে পরিস্থিতি খারাপ আছে, কিন্তু যদি তওবা করে আল্লাহ ক্ষমা করবে। আর হালাল হোক হারাম হোক প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অপচয় করলো কিনা হালাল জিনিস কিন্তু অপচয় করলো জিজ্ঞাসিত হতে হবে, হারাম খাইছে জিজ্ঞাসিত হতে হবে, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জবাবদিহিতার চূড়ান্ত চিন্তা এবং মানসিকতার ভিতরে লালন করলে মানুষের ভিতরে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। যখন আমার ভিতরে চিন্তা থাকবে যদি আমি জবাবদিহিতার মানসিকতার ভিতরে না থাকে, জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা বারবার একই কথা দুইবার করে রিপিট করে বলছে, চারটা আয়াতে দুইবার করে এক কথাই ডাবল করে বলছে। কত গুরুত্বের সাথে বলছে। তো আমার যদি ওই দিন যদি আমি জাহান্নামে যাই আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এত ভয়াবহ হবে জাহান্নামের আযাব, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে মরবেও না বাঁচবেও না, বাঁচার তো উপায় নাই, চিৎকার করবে হাউমাউ করে, একেবারে মগজগুলো গলে পড়বে, হাড় পর্যন্ত গলে যাবে, কিন্তু তার জান কবজ হবে না। ব্যথা শাস্তি অনুভব করবে। অন্যায় আল্লাহ বলেন নতুন চামড়া নতুন বডি দিয়ে আবার পুনরায় বানিয়ে দেবে, আবার পুনরায় চলতে থাকবে, না মরবে না বাঁচবে। পানির জন্য চিৎকার করবে, 40 বছর পরে জবাব আসবে। জবাবে তার দেওয়া হবে কি? একেবারে টকটকা গরম পানি, এক ফোঁটা পানি মুখে যাওয়ার সাথে তার আতরি ভুতরি সহ নারী বুড়ি পেট সহ বইলা বের হয়ে যাবে। বিশদ বর্ণনা কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামের বলছে। যাই হোক, সেগুলো নিয়ে এখন আলোচনা করার সময় নাই, করতেওছি না। জাহান্নামের জবাবদিহিতার ভয় থাকলে জাহান্নামের সেই যে আযাবের ভয়াবহতা নিজের সামনে চোখের ভিতরে অন্তরের ভিতরে ভাসতে থাকবে, তাহলেই সম্ভব হালাল হারাম বিবেচনা না করে প্রাচুর্যের পেছনে ছোটা থেকে বিরত থাকা। এটা তখনই সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দুনিয়ার পিছনে আখিরাত ছেড়ে দুনিয়ার পিছনে ছোটা, এটা ভয়াবহ পরিণতির দিকে ছোটা। অস্থায়ী জিনিসকে গ্রহণ করার তার মানুষ হয় আকাঙ্ক্ষায় স্থায়ী জিনিসকে নষ্ট করা, আর কিছু না। আখিরাত স্থায়ী, দুনিয়া অস্থায়ী। সর্বশেষ এই সূরা আল-হাকুমুত তাকাসুর, এই সূরার ফজিলত বিষয়ে একটা হাদিস, এটা পরে আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الا يستطيع احدكم ان يقرأ 1000 آية في كل يوم। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বা প্রতিদিন 1000 আয়াত করে প্রতিদিন তেলাওয়াত করবে নিয়মিত? قالوا ومن يستطيع ذلك। সাহাবারা বলল যে আল্লাহর রাসূল এইটা কে পারবে? প্রতিদিন তো সবার পক্ষে সম্ভব না। আর 1000 আয়াত মুখস্থ থাকে না, মুখস্থ থাকলে না হাইটে করা যায়। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা আলহাকুমুত তাকাসুর। তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে প্রত্যেকদিন অন্তত একবার করে সূরা আল-হাকুমুত তাকাসুর, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবে? আল্লাহ রাসূল বললেন। সাহাবারা বললেন হ্যাঁ, এটা তো সবাই পারবো। এর মানে কি আল-হাকুমুত তাকাসুর তেলাওয়াত করলে এর বিনিময়ে মাত্র ছোট ছোট 8টি আয়াত, এর বিনিময়ে আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দান করেন। আল্লাহ তাআলা এই সূরা যাদের মুখস্থ আছে প্রতিদিন অন্তত একবার করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। তাদের মুখস্থ নাই, একেবারে সংক্ষিপ্ত ছোট্ট সূরা, সকলেই মুখস্থ করে নিব ইনশাআল্লাহ।